না। সালাম দেবো কেন? ও তো আমার ছোট, ও তো আমার থেকে বয়সও কম, ও তো অল্প বয়স, ওর এখনো দাড়ি উঠি নেই, ও এখনো বিয়ে শাদী করি নেই, ওর এখনো ছেলে পেলে হয় নাই, ওকে সালাম দেবো কেন? আমাদের মনের মাঝে অনেক সময় এই অহমিকা, এই অহংকার, এই গর্ব এসে যায়। কিন্তু সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকে যেরকম দিতেন, বড়কে তার থেকে বেশি দিতেন। ছোটকেও সালাম দিতেন, বড়কেও দিতেন, বৃদ্ধদেরকেও দিতেন, যুবকদেরকেও দিতেন। এভাবে সকলকে সালাম দেওয়া। সালামের সূচনাটা কখন থেকে হলো? এ ব্যাপারে সহিহ বুখারীর ৬,২২৭ নম্বর হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিন তাওয়ীলুহু ৬০ যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন আগে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের আকৃতি কি ছিল, সূরাত কি ছিল, চেহারা কি ছিল, এটা অন্য একদিন আল্লাহ তাআলা সময় দিলে বলবো। সংক্ষেপে এতটুকু বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ছিল মাত্র ৬০ হাত। সুবহানাল্লাহ। উচ্চতা ছিল কয় হাত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা ছিল ৬০ হাত, ৬০ যিরাআ, অর্থাৎ ৬০ হাত। এই ৬০ হাতের মানুষটাকে আল্লাহ তাআলা যখন প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশটা করলেন, ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালায়েকা। উলাইকা নাফারুম মিনাল মালায়েকা, সর্বপ্রথম যখন তার ভিতরে রূহ ঢুকালেন, সর্বপ্রথম আদেশ করলেন, ইযহাব, বা আদম তুমি যাও। কোথায় যাবা? এই যে দেখতেছো বিশাল বিশাল মুআল্লিম, বিশাল মালায়েকা, ফেরেশতারা এখানে আছে, সব ফেরেশতাদেরকে তুমি সালাম করো। সর্বপ্রথম আদেশ করলেন ফাসাল্লিম। আল্লাহ তাআলা আগে সর্বপ্রথম আদেশ করলেন ফাসাল্লিম, সালাম করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারতেছিলেন না কিভাবে সালাম করবো। আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দিলেন এবং তিনি সকল উপস্থিত সকল ফেরেশতাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল মালায়েকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইয়ুহাল মালায়েকা। তিনি সালাম করলেন সবার আগে। তাহলে মানুষ সৃষ্টির প্রথম কথা কি বলেন তো? সালাম। মানুষের প্রথম সৃষ্টি কি? সৃষ্টির কথা কি? একটু বুঝে দেখেন তো খুব গভীরভাবে। আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মানে পুরা মানব জাতির শুরুটা যেখান থেকে শুরু হয়েছে, কথা যেই কথা দিয়ে শুরু হয়েছে সেটা হলো সালাম। তাহলে সালামের থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? সালামের থেকে গুরুত্বপূর্ণ কিছু নাই। এজন্য সালাম একটা দোয়া, সালাম একটা ইবাদত, সালাম একটা জিকির। কিভাবে? কারণ আল্লাহ তাআলার একটা নাম আছে আসসালাম, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তাহলে আল্লাহ তাআলার ৯৯টা নামের ভিতরে একটা নাম আছে আসসালাম। তাহলে আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করলে এটা জিকির হয় না? আল্লাহ আল্লাহ যদি বলেন, আর রহমান আল মুমিন আল মুহাইমিন যদি বলেন, এটা আপনার একটা জিকির হচ্ছে না? তাহলে সালাম এটা একদিক থেকে জিকির, সালাম একদিক থেকে দোয়া। কারণ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, দোয়া করতেছেন না? তাহলে চিন্তা করেন সালামের গুরুত্ব কত বেশি। আমার আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়, পাশ কাটায় চলে যায়, কিন্তু কখনো মনের ভুলে একটু সালামও দেয় না। সালাম দেবো কেন? ও তো আমার ছোট, ও তো আমার থেকে বয়সও কম, ও তো অল্প বয়স, ওর এখনো দাড়ি উঠি নেই, ও এখনো বিয়ে শাদী করি নেই, ওর এখনো ছেলে পেলে হয় নাই, ওকে সালাম দেবো কেন? আমাদের মনের মাঝে অনেক সময় এই অহমিকা, এই অহংকার, এই গর্ব এসে যায়। কিন্তু সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকে যেরকম দিতেন, বড়কে তার থেকে বেশি দিতেন। ছোটকেও সালাম দিতেন, বড়কেও দিতেন, বৃদ্ধদেরকেও দিতেন, যুবকদেরকেও দিতেন। এভাবে সকলকে সালাম দেওয়া, সে ছোট হোক বড় হোক, সে নিম্নমানের হোক, সে উচ্চ মানের হোক, সে কোনো সাধারণ জনতা হোক, সে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক, যেই হোক না কেন, দেখা হলেই সালাম আদান প্রদান এটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সালামের উপকার কি? বহু উপকার আছে, যেটার ভিতরে আমি অল্প সংক্ষেপে বলি।
এক নম্বর উপকার হলো সালামের দ্বারা পরস্পরের মহাব্বত বৃদ্ধি হয়, একে অপরের প্রতি টান হয়, একে অপরের সাথে মহাব্বত তৈরি হয়। যেরকম আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 54 নম্বর হাদিসে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ও ইমানদারেরা তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার না হও। কি বললেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার না হও। ইমানদার ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে? এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রসুল বললেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইমানদার না হবে, আর তোমরা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একে অপরকে মহব্বত না করবে। সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আল্লাহ রসুল বললেন, সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, আল্লাহ রসুল বললেন তোমরা জান্নাতে যেতে পারবে না ইমানদার না হলে। আবার আল্লাহ রসুল বললেন তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে মহব্বত না করবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলে দেব না যেটা করলে তোমরা একে অপরকে মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে? দেখেন আল্লাহ রসুল টিপস দিচ্ছেন, তুমি ইমানদার, তুমি জান্নাতে যেতে পারবে না ইমানদার না হলে। এখন তুমি ইমানদার কিভাবে হবা আমি কি বলে দেবো? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। রসুল বললেন, আফশুস সালাম আতইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। আফশুস সালাম, তুমি বেশি বেশি করে মানুষের সাথে সালাম আদান প্রদান করো, কারণ সালাম আদান প্রদানের মাধ্যমেই একে অপরের রাগ, ক্ষোভ আর অহংকার এটা দূর হয়ে যায়। মানুষের প্রতি যখন রাগ, ক্ষোভ, অহংকার দূর হয়ে যায় তখনই তো মানুষ মানুষকে ভালোবাসে। কি বলেন? তাই না? তাহলে আল্লাহ রসুল বললেন, আফশুস সালাম, তুমি বেশি বেশি করে সালাম আদান প্রদান করবে, তাহলে তুমি মহব্বত করতে পারবে। ওয়াতিমুত তাআম, আর একটা মাধ্যম হলো তুমি বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াবে, খাবার খাওয়াবে। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমে থাকে তখন তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এই তিনটা কাজ যদি তুমি করতে পারো, বেশি বেশি সালাম আদান প্রদান করতে পারো, আর যদি খানা খাওয়াইতে পারো পরস্পরকে, আর যদি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারো, আমি রসুল বলে দিলাম তোমরা একে অপরকে মহব্বত করবে। আর একে অপরকে যখনই মহব্বত করবে তখন তুমি ইমানদার হবে। আর একে অপরকে যখন মহব্বত করবে, ইমানদার হওয়ার কারণেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সালামের উপকার, এক নম্বর উপকার কি? একে অপরের সাথে মহব্বত হবে, সম্পর্ক ভালো হবে। দুই নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম। সুবহানাল্লাহ, এত বড় কথা। নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম। কিভাবে? ইবনে মাজার 1334 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারেরা, আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। ওয়াতিমুত তাআম, বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমে থাকে তখন তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজ করলে আমাদের পুরস্কার কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবে। তাহলে এই তিনটা কাজ করা, জান্নাতে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল এই তিনটা কাজ। বলেন তো তিনটা কাজ কি কি? সালাম, পরস্পরে সালাম। দ্বিতীয় নম্বরে বেশি বেশি করে খানা খাওয়ানো। তৃতীয় নম্বরে মানুষ যখন ঘুমে থাকে তখন নামাজ আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই তিনটা কাজের দ্বারা মানুষ নিরাপদে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান